আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগে থাকবে আমি সারাদিন কি কি কাজ করি, কোথায় যাই, বাচ্চাদেরকে নিয়ে কি কি করি, এগুলো নিয়েই হচ্ছে আমার ব্লগগুলো। জানি না কার কাছে কেমন লাগবে, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আসলে ব্লগটা কিভাবে স্টার্ট করব বুঝতে পারছিলাম না, একটু নার্ভাস ফিল হচ্ছিল। আর আমার কোনো কিছু যদি ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না, সেটা আমি সংশোধন করার চেষ্টা করব। এখন ব্লগে যা যা আছে এগুলো নিয়েই কথাবার্তা বলি। আজকে হচ্ছে খাসির মাংস রান্না করব, তো এখানে খাসির মাংসগুলো ভিজিয়ে নিচ্ছিলাম। আর এটা কিন্তু গতকাল রাতেই আমি নামিয়ে রেখেছি, এখন পর্যন্ত কিন্তু বরফটা গলেনি। ঠান্ডার কারণে হচ্ছে আগের দিন মাছ মাংস নামিয়ে রাখলেও কোনো সমস্যা হয় না, না হলে আবার সকালবেলা দেখা যায় নামিয়ে এটা ভিজিয়ে রান্না বান্না করতে অনেকটা লেট হয়ে যায়, যার কারণে আমি আগের দিনই নামিয়ে রাখি। তো এদিকে হচ্ছে দেখতে পেরেছেন যা যা রান্না করব সব কিছু গুছিয়ে নিয়েছি। তো আজকে হচ্ছে সবজি রান্না করব, সবজিটাও আমি কেটে নিয়েছি। আর এদিকে সবজি রান্নাটাও বসিয়ে দিয়েছি, আর পাশে চুলাতে ভাত বসিয়ে দিয়েছি। এই সবজি রান্নাতে কিন্তু আমি কোনো রকমের পানি ব্যবহার করিনি, পানি ছাড়াই কিন্তু আজকে সবজিটা রান্না করেছি। সবজি থেকে যে পানিটা উঠবে ওই পানিতেই কিন্তু রান্নাটা হয়ে গিয়েছে। তো আমি কিছুক্ষণ চুলাটা বাড়িয়ে কষিয়ে নিচ্ছিলাম, তারপরে চুলার আঁচটা কমিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এদিকে কিন্তু প্রায় সবজি রান্নাটা হয়ে গিয়েছে। নামানোর আগে কিছু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। আর এদিকে কিছু জিরা ভেজে নিয়েছিলাম, জিরা গুঁড়ো শেষ হয়ে গিয়েছিল তাই। আর এদিকে মাংস রান্না করার জন্য পেঁয়াজটা ভেজে নিয়েছি, এখন হচ্ছে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এখন হচ্ছে ভালো করে মশলাটা কষিয়ে তারপরে হচ্ছে মাংসগুলো দিয়ে দিব। আর এদিকে দেখেন আমার ছোট প্রিন্সেস এসে পড়েছে। তো হচ্ছে অনেক কান্না করছিল, ও ঘরে থাকতে চাচ্ছিল না। এখন হচ্ছে আমার কুলে উঠে বসে থাকবে, আমাকে রান্নাও করতে দিচ্ছিল না। আর এভাবে চুলার কাছে বাচ্চারা দাঁড়িয়ে থাকলে আমার অনেক বেশি ভয় করে, তাই হচ্ছে আর ভিডিও করতে পারিনি। আসলে ছোট বাচ্চা থাকলে ছোট বাচ্চাদেরকে নিয়ে রান্না করা বা যে কোনো কাজ করাই অনেক বেশি কষ্ট হয়ে যায়। আর এদিকে কিন্তু রান্নাটাও কমপ্লিট হয়ে গিয়েছে। আর খাসির মাংস রান্না আর সবজি রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এদিকে সালাডটাও কেটে নিয়েছি। আর দুপুরে খাওয়া দাওয়া করার পরে কোনো ভিডিও করা হয়নি। এদিকে হচ্ছে আমার হাজবেন্ড বিকালের জন্য নাস্তা নিয়ে এসেছে। এদিকে চটপটি নিয়ে এসেছে, পেঁয়াজু নিয়ে এসেছে, আর এই জায়গায় ছোলা ভুনা নিয়ে এসেছে, আর বাচ্চাদের জন্য চা নিয়ে এসেছে। আমার বাচ্চারা কিন্তু অনেক বেশি চা পছন্দ করে, আমি তেমন একটা চা পছন্দ করি না, তাও মাঝে মধ্যে আসলে খাওয়া হয়। শীতের দিনে কিন্তু একটু চাটা বেশি খাওয়া হয়, আর গরমের দিনে তেমন একটা বেশি চা খাওয়া হয় না। আর এদিকে কিন্তু আমি একটু চটপটি খেয়ে নিচ্ছিলাম, চটপটিটা অনেক মজা হয়েছিল। বিদেশের মাটিতে বাংলাদেশি স্টাইলে চটপটি খাওয়ার মজাই আলাদা। বিকেলের নাস্তা করার পরে আমরা একটু বাহিরে বের হয়েছি টুকিটাকি বাজার করার জন্য, আর আপনাদের সাথে বাহিরের পরিবেশটা একটু শেয়ার করছি। তো আমরা কিন্তু সুপার মার্কেটে এসে পড়েছি। তো এখানে হচ্ছে আমি ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে নিচ্ছি বাচ্চাদের জন্য। আর আমার ভিডিও করতে না অনেক বেশি লজ্জা লাগছিল, সবাই হচ্ছে আমার দিকে তাকিয়েছিল, এর জন্য আর কি। তাও হচ্ছে কিছু কিছু ভিডিওর ক্লিপ নিয়ে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর এদিকে হচ্ছে আমার হাজবেন্ড গাজর নিচ্ছিল, আর আমি এদিকে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর এদিকে তাল দেখতে পেরে তো আমি অবাক হয়ে গিয়েছি। তো দুবাইতে আসার পরে ফার্স্ট টাইমের মতো কিন্তু আমি তাল দেখতে পারছি। এত বছর ধরে আছি কখনো কিন্তু দেখতে পারিনি তাল। তো আমার হাজবেন্ড বলছিল তুমি যদি খেতে চাও তাহলে নিয়ে নাও। তালগুলো না অনেক পুরাতন ছিল, কাটার পরে ভিতরে শ্বাস কেমন না কেমন হয়, তাই আর নেওয়া হয়নি। আর এদিকে কিন্তু আমাদের বাজার প্রায় কমপ্লিট, এখন হচ্ছে বাসায় চলে যাব। তো এদিকে হচ্ছে কাউন্টারে যাচ্ছিলাম বিল পে করার জন্য। বিল পে করার পরে একটা টিকিট দেয়, এটার মধ্যে হচ্ছে অ্যাড্রেস দিতে হবে। তো আমার হাজব্যান্ড এখানে অ্যাড্রেসটা দিয়ে এখানে ঢেলে দিচ্ছিল। তারপরে তো আমরা বাসায় এসে পড়ি, বাসায় এসে হচ্ছে সবজিগুলো গুছিয়ে নিচ্ছিলাম। আজকে তেমন কোনো বাজার ছিল না, আজকে শুধু সবজি কিনা হয়েছে আর ফ্রেঞ্চ ফ্রাই, নাগেটস বাচ্চাদের জন্য, আর হচ্ছে বাচ্চাদের জুস ছিল। তো এই ছিল আজকে টুকিটাকি বাজার। তো এখন বাজারগুলো সব কিছু গুছিয়ে নিব। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।